সবকিছু বাইরে থেকে ঠিকঠাক মনে হতো, কিন্তু ভেতরে। তার কথা শেষ হতেই ইমাম সাহেব চোখ বন্ধ করে বলে ওঠেন, আল্লাহু আকবার। তাহলে এই মেয়েটির বাহ্যিক আমলের আড়ালে লুকিয়ে ছিল গোপন গুনাহা, আর সেই জন্যই আজ কবর তাকে গ্রহণ করছে না। এবার ইসমাইলপুর গ্রামের মানুষ ধীরে ধীরে বোঝে, কবরের এই অলৌকিক বাধার পেছনে যে রহস্য ছিল, তা সালমার গোপন জীবনের পাপ। রাশিদার মুখে সালমার গোপন জীবনের কথাগুলো শুনে কবরস্থানে নেমে আসে গভীর নিস্তব্ধতা, যেন গাছের পাতাও থেমে গেছে নড়া। বাতাস থেমে দাঁড়িয়ে আছে শ্রোতার মতো। সবার চোখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রাশিদার দিকে, আর মনের ভেতর ঝড় বইছে। আমরা কি সত্যিই এক মিথ্যার মুখোশ পরা মেয়েকে জানাজা পড়িয়ে কবরে নিতে যাচ্ছিলাম? ইমাম সাহেব সেই নীরবতা ভেঙে দাঁড়ালেন। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে, তবুও তিনি বললেন, ভাইয়েরা,